প্রত্যেক শুক্রবারে আর এই দিদি ছাড়া গোসল করিনি। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। তো এইটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে? কিরাম ভালো কাজ এইটা? কিভাবে মানে? যেমন পানি অপচয় হবেন দিলে গোসল করিনি, সাবান শ্যাম্পু ছুটা মুটা যা যা লাগে টাকা লাগবেন দিলে কিনি নে, আর এক জামা কাপড় পরেই থাকি। শুক্রবার দিন গোসল করে পরি, আবার পরে শুক্রবার পর্যন্ত এই জামা কাপড়ই পরে থাকি, যতক্ষণ গন্ধ না বেরোয় আমি আর খুলি না। তাহলে তো ভাই আপনি একটা মানসম্মত একটা ব্র্যান্ডের পিছু। আমার গায়ে কি লেখা আছে? শুধু ফাও কথা কও। না ফাও কথা না, তাই আপনি যেটা করেন এটা শুধু শুক্রবারে একদিন গোসল করা আর ঈদের দিন ছাড়া গোসল করেন না, তো এই কাজে মানুষ বাঁচে। আজকাল যুগে স্মার্ট হতে হলে গোসল করতে হয় না। আমার কাছে বাইসে নেই, মরে গেছি। তা এইটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে বলে আপনার তাই মনে হচ্ছে? আমি তো প্রথমেই কলাম, আমার মতন যদি সবাই হইতো তাহলে 7 ভাগের 1 ভাগ পানি বেঁচে যায়, 7 ভাগের 1 ভাগ সাবান শ্যাম্পু ছুটা বেঁচে যায়, তাহলে কি হইলো? এইভাবে গোসল গা গোসল না দিয়ে জামা কাপড় চেঞ্জ না করে থাকা যায়? কষ্ট হয় না আপনার? থাকা যায় না, তো আমি থাকতিন না। মানব কল্যাণের জন্য একটু করলে আমার কি হয়? তা মানুষ যদি আপনার আশপাশে কেউ ভেরে, আপনার একা থাকা লাগে না সবসময়? আপনার আশপাশে কেউ আসে? না আসলেই ভালো, মানুষজন যত কাছে আসবে রোগ ব্যাধি ছড়াবে, সঙ্গ দেখে লুহা বাসে। আমার কাছে মাল খোর আসলে আমি মাল খরে যাবো, আমার কাছে যদি জুয়ো খর আসে তাহলে আমি জুয়ো খরে যাবো। এই জন্যই আমি একা একা থাকি, এটা আমার প্রতিভা। আপনার প্রতিভা হইল, তা আপনি যে গোসল মোসল না করে থাকেন যে খাইটা, এতে আপনার এই কি উল্টা আপনার এই বিভিন্ন রোগ ব্যাধি হওয়া বা নিজের কাছে নিজের খারাপ খারাপ লাগে না? একটু যেরকম অপরিষ্কার লাগে না? রাত্রি ঘুম হয়? সে ঘুরে ফিরে একই কথা। যেরকম আমি গোসল করি কম, আমার কাপড় চোপড়ও লাগে কম, আমার সাবান সুটা সবকিছু লাগে কম, এই জন্য আমার কামও কম হয়, ঘুমও ভালো হয়। আপনি বুঝতে চাচ্ছেন যে আপনি গোসল করেন কম, আপনার খরচ কম, আপনি কাজও করেন কম, তখন আপনি অপরিষ্কারও হন কম, কিন্তু তারপরেও আচ্ছা ভাই